বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারা মাদানী। আলিফ লাম মিম ১। অতঃপর এ অপরাধ সত্ত্বেও আমি পুনরায় তোমাদের মাফ করে দিয়েছি এ আশায় যে তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করবে। আরও স্মরণ করো যখন আমি মূসাকে কিতাব ও ন্যায় অন্যায়ের পার্থক্যকারী একটি মানদণ্ড দান করেছি যাতে করে তোমরা হেদায়েতের পথে চলতে পারো। আরও স্মরণ করো মূসা যখন তার নিজ লোকদের কাছে এসে বলল, হে আমার জাতি, আমার অবর্তমানে বাছুরকে ইলাহ হিসেবে গ্রহণ করে তোমাদের নফসের ওপর যে বড় রকমের জুলুম করেছো তার জন্যে অবিলম্বে আল্লাহর দরবারে তাওবা করো এবং তোমরা তোমাদের নিজেদের শিরকে অভিশপ্ত আত্মাসমূহকে হত্যা করো। এর মাঝেই আল্লাহর কাছে তোমাদের জন্যে কল্যাণ রয়েছে। অতঃপর আল্লাহ পাক তোমাদের ওপর ক্ষমা পরবশ হবেন, কারণ তিনি আল্লাহ বড়ই ক্ষমাশীল ও অনুগ্রহকারী। তোমরা যখন বলেছিলে, হে মূসা, আমরা আল্লাহকে প্রত্যক্ষভাবে না দেখলে কখনো তার ওপর ঈমান আনব না, তখন এই ধৃষ্টতার শাস্তি হিসেবে মুহূর্তের মধ্যেই বজ্র সম এক আযাব তোমাদের ওপর নিপতিত হলো, আর তোমরা তার দিকে চেয়েই থাকলে, কিছুই করতে পারলে না। অতঃপর এ ধ্বংসকর মৃত্যুর পর তোমাদের আমি পুনরায় জীবন দান করলাম যাতে করে তোমরা আমার শুকর আদায় করতে পারো। আমি তোমাদের ওপর মেঘের ছায়া দান করেছিলাম, মান্না এবং সালোয়া নামক খাবারও তোমাদের জন্য পাঠিয়েছিলাম। আমি তোমাদের বলেছিলাম, সে সব পবিত্র খাবার খাও যা আমি তোমাদের দিয়েছি, তা তোমরা উপভোগ করো। নিয়ামত অবজ্ঞা করে তারা আমার ওপর কোনো অবিচার করেনি, বরং এর দ্বারা তারা নিজেরাই নিজেদের ওপর অত্যাচার করেছে। স্মরণ করো আমি যখন তোমাদের বলেছিলাম, তোমরা এই জনপদে প্রবেশ করো এবং তোমরা তার যেখান থেকে ইচ্ছা স্বাচ্ছন্দ্যে আহার করো, অহংকারীর ন্যায় প্রবেশ না করে মাথা নত করে ঢোকো। তোমরা ক্ষমা লাভের কথা বলবে, আমিও তোমাদের ভুল ত্রুটিসমূহ মাফ করে দেব এবং যারা ভালো কাজ করে আমি এভাবেই তাদের পাওনার অঙ্ক বাড়িয়ে দেই। সুস্পষ্ট হেদায়েত সত্ত্বেও অতঃপর অত্যাচারীরা এমন কিছু ব্যাপার রদবদল করে ফেলল যা না করার জন্যই তাদের বলা হয়েছিল। আমিও এরপর যারা জুলুম করল তাদের ওপর আসমান থেকে আযাব নাজিল করলাম। মূলত এটা ছিল তাদের পাপের ফল। রুকু ৭। স্মরণ করো যখন মূসা আমার কাছে তার জাতির লোকদের জন্যে পানি চাইল, আমি তাকে বললাম, তোমার হাতের লাঠি দিয়ে তুমি এই পাথরে আঘাত করো। আঘাত করা মাত্রই সে পাথর থেকে 12টি পানির নহর উৎপন্ন হয়ে গেল। প্রত্যেক গোত্রই নিজেদের পানি পানের ঘাট চিনে নিল। আমি বললাম, আল্লাহর প্রদত্ত রিজিক থেকে তোমরা পানাহার করো, তবে কিছুতেই আমার জমিনে বিপর্যয় সৃষ্টি করো না। স্মরণ করো তোমরা যখন মূসাকে বলেছিলে, হে মূসা, প্রত্যহ একই ধরনের খাবারের ওপর আমরা কিছুতেই আর ধৈর্য ধরতে পারবো না। তুমি তোমার প্রভুর কাছে বলো যেন তিনি কিছু ভূমিজাত দ্রব্য, তরিতরকারি, পেঁয়াজ, রসুন, ভুট্টা, ডাল উৎপাদন করেন। সে বলল, তোমরা কি আল্লাহর পাঠানো এই উৎকৃষ্ট জিনিসের সাথে একটি তুচ্ছ জিনিসকে পরিবর্তন করতে চাও? যদি তাই হয় তাহলে তোমরা অন্য কোনো শহরে সরে পড়ো যেখানে তোমাদের